দর্শক, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর সংগ্রহে দেশব্যাপী কাজ করছেন আমাদের সহকর্মীরা। নির্বাচনে ভোট কেন্দ্রের সার্বিক পরিস্থিতি জানাতে রাজধানীর মধুবাগ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, কেমন দেখছেন ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি? আর কিছুক্ষণ পরেই শুরু হবে ভোট গ্রহণ। আপনার কাছে কি কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। নাবিলা, ধন্যবাদ আপনাকে। আসলে দীর্ঘ 16 বছরের একটি প্রতীক্ষা, যেখানে সাধারণ মানুষ চেয়েছিল তাদের মনের মতো করে তারা ভোট প্রদান করবে, এবং সেই সুযোগ এবং সেই দিনটা কিন্তু আজকের দিনটাকে অনেকে মাহেন্দ্রক্ষণের অপেক্ষার পর আজকের দিনকে উল্লেখ করেছেন, এবং একই সাথে সাধারণ মানুষ এক প্রকার ঈদের দিন হিসেবে উল্লেখ করছে। কেন? এই কারণে দীর্ঘ 16 বছর তারা যেভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া থেকে বিরত ছিল, কিংবা অনেকেই ভোট থেকে দূরে ছিল, বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রতিবন্ধকতার মুখে ছিল, সেই প্রতিবন্ধকতাকে দূরে ফেলে এই প্রথম মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য আজকেই সকাল 7:30 থেকেই কিন্তু বিভিন্ন কেন্দ্রে ভিড় করবেন, এবং তারই অপেক্ষায় কিন্তু রাজধানী সহ সারা দেশের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেই ভোট কেন্দ্রগুলো। আপনি জানেন, আজকে শুধু একই সাথে জাতীয় সংসদ নির্বাচন নয়, অন্যদিকে গণভোট অনুষ্ঠিত হবে, এবং সেটিও কিন্তু একটি গোলাপি কালারের যে ব্যালট, সেই ব্যালটে হা না ভোটেই কিন্তু মানুষ ভোট প্রদান করবেন। তা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজধানীর একটি কেন্দ্রে, মধুবাগ স্কুল অ্যান্ড কলেজ। এই কেন্দ্রে মূলত টোটাল 5টি কেন্দ্র স্কুলটাতে, এবং সেখানে কয়েক হাজার ভোটার এখানে রয়েছেন। বিশেষ করে আমরা যেটিতে রয়েছি এটি হচ্ছে ঢাকা 12 আসন। এখানেও বিভিন্ন প্রতীকে অনেকে প্রার্থিতা করছেন। বিশেষ করে আমরা যদি দেখি, এখানে 3 সাইফুলের লড়াই বলা চলে, কারণ এখানে বিএনপি থেকে মনোনীত প্রার্থী যাকে দেওয়া হয়েছে তিনি হচ্ছে কোদাল মার্কা, যিনি ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবং একই সাথে বিএনপির এখানে সাবেক ছিল আহ্বায়ক, বিএনপির সেই আহ্বায়ক যাকে পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে, সাইফুল আলম নীরব, এবং একই সাথে আরেকজন এখানে প্রতিদ্বন্দ্বী করেছেন সাইফুল আলম মিলন, যিনি জামাতের প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এবং একই সাথে যদি জানিয়ে রাখি, এই ঢাকায় 26,515 জন পুলিশ সদস্য এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নিয়োজিত রয়েছে, এবং সেই সাথে অন্যান্য যে বাহিনীর সদস্যরা তারাও কিন্তু কাজ করছে। একই সাথে সারা বাংলাদেশে 1,03,000 সেনাবাহিনী মোতায়েন রয়েছে, যারা গতকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ব্যাপক পরিমাণ টহল তারা করেছে। এবং 20টি সংসদীয় আসনে এখানে মোট আমরা প্রার্থী সারা দেশে যে 2,028 জন প্রার্থী সারা দেশে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনের জন্য, এবং একই সাথে ঢাকায় শুধু রয়েছে 20টি আসন, যেখানে বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন একেবারে হাড্ডাহাড্ডি লড়াই নির্বাচন জিতে উঠেছে। এবং আমরা যে আসনটিতে রয়েছে ঢাকা 12 আসন, সেখানেও ভোটার রয়েছে 3,33,320 জন, এবং এই ভোটারদের বিপরীতে কিন্তু এখানে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা শেষ করেছেন। এবং সেই সাথে যদি জানিয়ে রাখি, তাদের প্রচার প্রচারণার যে সবশেষ গতকাল থেকে কিন্তু আমরা এই আসনটি ঘিরে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাইনি। তবে ভোটাররা এইবার, আমরা গতকাল থেকে যখন কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এবারের ভোটটাকে তারা এক প্রকার উৎসব হিসেবে দেখছেন, এবং সেই উৎসব মুখর পরিবেশে এখানে তারা ভোট প্রদান করতে আসবেন। একই সাথে রাজধানীর অন্যান্য জায়গাগুলোতে আমরা দেখেছি আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমরা লক্ষ্য করেছি। বিশেষ করে আমরা যে কেন্দ্রটির সামনে দাঁড়িয়ে আছি, সেখানেও দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা সারা রাত ব্যাপী কিন্তু কেন্দ্র পাহারা দিয়েছেন, এবং একই সাথে ভেতরেও আনসার সদস্য থেকে শুরু করে অন্যান্য বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু দায়িত্ব পালন করছেন, এবং অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচনা করেই কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। পুলিশ সদস্যরা বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্র যেগুলো রয়েছে সেগুলোতে 4,000 সদস্য এবং 4 জন সদস্য করে, এবং একই সাথে আনসার এবং বিজিবির সদস্য যারা আছেন, বিজিবিরা টহলে থাকবেন। সেনাবাহিনীর সদস্য যারা আছেন তারা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কিন্তু কেন্দ্রগুলো টহল করবেন, এবং একই সাথে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপর রয়েছে বলেও আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল রাজধানীর আজকের আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শুরু হওয়ার পূর্ব মুহূর্তের সবশেষ খবর।